জীবনে চলার পথে যেরকম পজিটিভিটির কোনো বিকল্প নেই, সেরকম একজন ভালো মানুষেরও কিন্তু কোনো বিকল্প নেই। সর্বপ্রথম আপনাকে একজন ভালো মানুষ হতে হবে। তো বেসিক্যালি ভালো মানুষের যে মানদণ্ড সেটা অনেক হতে পারে। তো আমি কয়েকটা লিস্ট করেছি আজকে, তার মধ্যে আপনাদেরকে বলবো যে এই কটা জিনিসগুলো যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনি একজন ভালো মানুষ হিসেবে বিবেচিত হবেন। সর্বপ্রথম, নিজেকে সুন্দর রাখা এবং অন্যকেও সুন্দর রাখা, বা অন্যের ভালো দেখলে নিজে খুশি হওয়া। বেসিক্যালি আমরা বা আমাদের মধ্যে যেটা হয়ে থাকে, অন্য কারো ভালো দেখলে সেটা আমরা কিন্তু নিতে পারি না, বা আমাদের কেমন যেন একটা অস্বস্তিকর ভাব হয়। অন্য কেউ ভালো কিছু করলে বা ভালো উন্নতি করলে বা ভালো ব্যবসা করলে, শিক্ষার দিক থেকে এগিয়ে গেলে, বিভিন্ন ধরনের হতে পারে, আমাদের সেটা ভালো লাগে না। সো এটা করা যাবে না। ব্যক্তিগত দিক থেকে আমি নিজে কিন্তু খুশি হই, অন্য কেউ ভালো কিছু করলে আমার কিন্তু খুব ভালো লাগে। সো নিজেকে সবসময় খুশি রাখতে হবে। অন্য কেউ কিছু যদি ভালো করে, অন্য কেউ যদি ভালো কিছু করে, তাহলে নিজেকে সেটা ভালো লাগাতে হবে, নিজেকে খুশি হতে হবে। আর আপনার কারণে অন্য কারোর যদি মাথা ব্যথা না হয়, অন্য কারো মাথা ব্যথার কারণ যদি না হন আপনি, তাহলে আপনি একজন ডেফিনেটলি ভালো মানুষ। খুব ছোট করেই আমি ছাড়বো ভিডিওটা, যাতে অনেক বড় না হয়ে যায়। সো 2 নম্বর যেটা আছে, পজিটিভিটি চিন্তা করা, পজিটিভ চিন্তা করা। আমাদের মধ্যে কি হয়, আমরা কারো ভালো কিছু শুনলেই সর্বপ্রথমেই আমরা বলে উঠি, না কিছু ঘাবলা আছে, কিছু মতলব আছে এর মধ্যে। না, এই জিনিসটা করা যাবে না। পজিটিভ চিন্তা করতে হবে, নেগেটিভ ভাবার কোনো প্রশ্নই আসে না। আমরা অনেক ক্ষেত্রেই এটা করে থাকি, সবসময় নেগেটিভ চিন্তা ভাবনা। আমাদের মধ্যে পজিটিভিটি আনতে হবে। আর এই জিনিসটাও যদি থাকে, আপনি একজন ভালো মানুষ। 3 নম্বর যেটা আছে, সৎ থাকা এবং কমিটমেন্ট ঠিক রাখা। আপনাকে সৎ থাকতে হবে এবং প্রতিশ্রুতি যাকে যেটা দেবেন সেটা ঠিক রাখবেন। আমাদের সমাজে কিরকম হয়ে থাকে, ধরুন আমার কাছ থেকে কোনো লেনদেনের বিষয় আছে কোনো এক ব্যক্তির সঙ্গে, সে এসছে, তাকে আমি সময় দিয়েছি, সে সময় মতো আমার বাড়িতে এসছে, আমি তার সঙ্গে দেখা করছি না, তাকে ফোন করে বলে দিচ্ছি আমি নেই, বা এরকমও হচ্ছে আমি ফোনই তুলছি না, তার সঙ্গে দেখাও করছি না। এগুলো আসলে কিন্তু কমিটমেন্ট ঠিক রাখা নয়। আমি একজনকে প্রতিশ্রুতি দিয়ে সেই প্রতিশ্রুতি আমি ভঙ্গ করছি, এগুলো ঠিক না। আপনাকে সৎ থাকতে হবে এবং যাকে যেটা কমিটমেন্ট দেবেন সেই কমিটমেন্টটা আপনার রাখা কর্তব্য বা রাখা উচিত। আপনি এরকম করতে পারেন, তাকে ফোন করে হয়তো বলতে পারেন যে আমি এই সময়ে যেতে পারছি না, আপনি এক কাজ করুন, আগামী কাল আসুন। এরকম হয়, বিভিন্ন ব্যস্ততার কারণে হয়তো সময়টা ঠিক মেনটেন করতে নাও পারেন, কিন্তু আপনার ইন্টেনশন যদি ঠিক থাকে তাহলেও ডেফিনেটলি আপনি একজন ভালো মানুষ। ইন্টেনশন সবসময় ঠিক রাখতে হবে। হয়তো কাউকে কমিটমেন্ট দিয়েছেন, সেটা সময় মতো পালন করতে পারছেন না, কিন্তু তার সঙ্গে আপনি কমিউনিকেট ঠিক রেখেছেন, এটা থাকলেও কিন্তু আপনি একজন ভালো মানুষ হিসেবে বিবেচিত হবেন। 4 নম্বর যেটা, আপনার আচরণে অন্য কেউ বিরক্ত না হয়। এখন যারা রাস্তাঘাটে বেরোয় বা রোডে গাড়ি নিয়ে চলাফেরা করে, তারা বিশেষ করে লক্ষ্য করে থাকবে 14 থেকে 25 বা 26 বছরের মধ্যে যে সমস্ত ছেলেরা আছে, এখন নতুন বাইক চালানো শিখেছে বা নতুন গাড়ি চালাচ্ছে, নতুন টাকা হয়েছে, তার বাম্মারা তাকে গাড়ি কিনে দিয়েছে, রোডে গাড়ি চালাচ্ছে অস্বীতিকর ভঙ্গি, এইভাবে গাড়ি চালাচ্ছে, বুকটাকে ফুলিয়ে গাড়ি তো চালাচ্ছেই, বা সে এমন ভাবে অ্যাটিটিউড দিয়ে গাড়ি চালাচ্ছে রোডের মধ্যে, দুলিয়ে এঁকে বেঁকে, আপনার জন্য অন্য কেউ বিরক্তিকর হচ্ছে। আবার এক একজন তো এরকমও আছে, হর্ন দিচ্ছে তো দিচ্ছেই, 1 থেকে 1.5 মিনিট হর্ন চেপেই আছে। সুতরাং এই জিনিসগুলো করা যাবে না।
সবসময় মাথায় রাখতে হবে আপনার কারণে অন্য কেউ বিরক্তিকর না হয়। এই সমস্ত জিনিসগুলো যদি আপনার মধ্যে থাকে তাহলেও আপনি একজন ডেফিনেটলি ভালো মানুষ। এবারে যেটা বলবো, ধরুন আপনার মধ্যে যে কটা কথা বললাম সব কটাই আছে, আপনার কারণে, আপনার আচরণের কারণে অন্যরা বিরক্ত হচ্ছে না, বা আপনার পজিটিভিটি ঠিক আছে, বা আপনি অন্য কেউ সুন্দর রাখেন, বা অন্য ভালো দেখলে আপনি খুশি হন, সব ঠিক আছে। কিন্তু আপনি কারো উপকার করেন না। অন্যের উপকার করা আপনার মধ্যে সব থাকলেও আপনি যদি অন্যের উপকারে না আসেন তাহলে অর্থহীন জীবন আপনার। অন্যকে সাহায্য করতে হবে। ধরুন আপনার সামর্থ্য অনুযায়ী যতটুকু আপনি পারেন ততটুকু দিয়ে অন্যের পাশে দাঁড়াতে হবে, সর্বক্ষেত্রে সর্বসময়। যদি না করেন তাহলে আপনার অর্থহীন জীবন, বেঁচে থেকে কোনো লাভ নেই। সবকটা জিনিস আপনার মধ্যে আছে কিন্তু এই জিনিসটা নেই, এই জিনিসটা নেই। এই জিনিস না থাকলে আপনি একজন ভালো মানুষ হিসেবে বিবেচিত হতে পারেন না। সুতরাং সব সময় আপনাকে চিন্তা করতে হবে অন্য কোনো ব্যক্তির যাতে আপনি প্রয়োজনে আসেন, যাতে আপনি কাজে লাগেন, যে কোনো দিক দিয়ে হোক আপনার সামর্থ্য অনুযায়ী তার পাশে গিয়ে দাঁড়ান। এইগুলো যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনি একজন ডেফিনেটলি ভালো মানুষ। এবারে তারপর যেটা বলবো, সামাজিক এবং পারিবারিক দায়িত্ব। সামাজিক এবং পারিবারিক দায়িত্ববোধ। ধরুন আপনি খুব বড় লিডার, আপনি খুব বড় রাজনীতিবিদ, বাইরে আপনার খুব বড় বেস আছে, কিন্তু আপনার বাড়ির ভিতরের ভূমিকা খুব একটা ভালো নয়। ব্রোকেন ফ্যামিলি, বাড়ির ভিতরে আপনার বনিবানা নেই আপনার ফ্যামিলির লোকের সঙ্গে, মানে যাকে বলা হয় ঘর জ্বালানি পাড়া বিলোনি, এটা করা যাবে না। বাইরে যেরকম বড় লিডারশিপ আপনি, ঠিক ঘরটাকেও সেরকম মেনটেন করুন। আপনার আচরণে যেন ঘরের লোকও শান্তি থাকে। সুতরাং এই জিনিসগুলো যদি আপনি ঠিকঠাক মেনটেন করে চালাতে পারেন তাহলে ডেফিনেটলি আপনি একজন ভালো মানুষ হিসেবে বিবেচিত হবেন। সুতরাং জীবনে চলার পথে এই সমস্ত জিনিসগুলো লাগে, এইগুলো নিজের মধ্যে বাস্তবায়ন করার চিন্তা ভাবনা করুন। মিলিয়ে দেখুন এই সমস্ত জিনিসগুলো আপনার মধ্যে আছে কি। যদি থেকে থাকে তাহলে তো আপনি একজন ডেফিনেটলি ভালো মানুষ।